আমার এই ভিডিওটি বেশ কিছুদিন আগেকার ভিডিওটি পোস্ট করতেই ভুলে গিয়েছিলাম। তো আজ আমি তোমাদের দেখাবো যে বাড়িতে কি লিকুইড সার বানিয়েছি এই সবজিগুলোতে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আবার শাকের বীজ ছড়াবো বলে এখানে। তো শাকের বীজগুলো আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হলো পালং শাকের বীজ, তার সাথে কিছু পুনকা শাকের বীজও ছড়িয়ে দিয়েছিলাম। তো চলো দেখাই বাড়িতে আমি কী সার বানিয়েছি। তো আমি যে লিকুইড সারটির কথা বলছিলাম সেটা হলো এটাই, আর এইগুলো হলো ঘুঁটো। তো এই ঘুঁটোগুলি আমি 2 থেকে 3 দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম এই বালতিটির মধ্যে। এবারে এই জলটিকে ভালোভাবে ছেঁকে নেব, তারপর এর সাথে আরও 2 মগ জল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দেব। অনেক সময় আমরা কি করি, এরকমই গোবর গাছের গোড়ায় দিয়ে দিই, তাতে কি হয় আমাদের গাছে পোকামাকড়ের আক্রান্ত হয়। কিন্তু এরকম পদ্ধতিতে করলে আমাদের গাছও ভালোভাবে বৃদ্ধি পাবে আর পোকামাকড়ের হাত থেকেও আমরা রক্ষা পাবো।